ঠিক আছে। সবাইকে হ্যালো। কেমন আছেন আপনারা? এখানে থাকতে পেরে ভালো লাগছে। একটু দেরি হয়েছে বলে দুঃখিত। আমি যখন কথা বলছি তখনই অ্যাশ ভাই আরও কিছু পয়েন্ট টাইপ করছেন, যেগুলো আপনাদের জানাবো কিছুক্ষণ পরেই। তবে এর মধ্যে আমি অন্য দিকগুলো নিয়ে আপডেট দিতে শুরু করছি। আজ শুক্রবার, 10ই অক্টোবর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যেখানেই থাকুন না কেন। গতকাল প্রায় 10 ঘন্টা আগে আমাদের ওএসএ একটি নতুন পপ আপ দেখা গেছে। যদি এখনও না দেখে থাকেন, তাহলে জানিয়ে রাখি এটি ছিল কর্পোরেট অফিসের শেষ আহ্বান, যারা এখনও অ্যাপ্লিকেশন ফর্মও পূরণ করেননি তাদের জন্য। সেখানে আরও কিছু তথ্য ছিল। কোম্পানি আবারও মুগ্ধ হয়েছে আপনাদের প্রতিশ্রুতি, আগ্রহ এবং এই যাত্রার প্রতি ভালোবাসা দেখে। বলা হয়েছে, এইবারের প্রতিক্রিয়া আগের 2টি সার্ভের সম্মিলিত সংখ্যার থেকেও বেশি। এটা কিন্তু বিশাল ব্যাপার। তাই সবাইকে অনেক অভিনন্দন। আমাদের সিইও আবারও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের উৎসাহ, একাগ্রতা এবং একসাথে ভাগ করা এই স্বপ্নের প্রতি বিশ্বাসের জন্য। পৃথিবীর নানা প্রান্ত থেকে যে ভালোবাসা ও উদ্দীপনা আসছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি দেখায় আমরা সবাই একতাবদ্ধ এবং আগামী পর্যায়ের জন্য প্রস্তুত। এখন যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মের সময় শেষ, এখন আমাদের মনোযোগ দিতে হবে পরবর্তী ধাপের। আজকের এই লাইভ ঠিক সেটাই ব্যাখ্যা করবে। এখন আসুন দেখি আমাদের সিইও অ্যাশ মুফারা কি জানাচ্ছেন। প্রথমেই, কোম্পানি বর্তমানে সব অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করছে এবং সেগুলোর রিপোর্ট সাজাচ্ছে। প্রায়োরিটি প্লেসমেন্ট নির্ধারণ করা হলে সবাইকে আপডেট জানানো হবে ওএসএর মাধ্যমেই। অর্থাৎ অন্য কোনো ইমেল বা বার্তা পেলে সেটি ভুয়া বলে ধরে নিতে হবে। যদি কেউ দাবি করে যে তারা ইমেল পেয়েছেন, অনুগ্রহ করে সেই ইমেলটির স্ক্রিনশট নিয়ে ক্রিস জনসনকে পাঠিয়ে দিন, যাতে সেটি যথাযথভাবে রিপোর্ট করা যায়। এখনই আমাদের সতর্ক হতে হবে, কারণ এই সময়ে অনেক ভুয়া ব্যক্তি সক্রিয় থাকে। এগুলোই ছাঁটাই প্রক্রিয়ার অংশ, যাতে শুধু প্রকৃত, নিবেদিত মানুষরাই সামনে এগিয়ে যায়। এরপর আসি মূল আপডেটে। যারা অনুমোদিত বা এপ্রুভ হবেন, তাদের জন্য একটি ইমেল যাবে আগামী সপ্তাহে। ঠিক শুরুর দিকে না, শেষে, তা এখনও নির্ধারিত নয়। সেই ইমেলে একটি ইউনিক লিঙ্ক থাকবে, যা দিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ এ রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন ফর্মটি ছোট এবং সহজ হবে, আগের অ্যাপ্লিকেশন ফর্মের মতো দীর্ঘ নয়। তবে এটি সময়সীমাবদ্ধ হবে, অল্প সময়ের মধ্যেই ফর্মটি পূরণ করতে হবে। যারা সেই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তাদের জন্যই পরে রেফারেল লিঙ্ক সক্রিয় করা হবে। সব রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সবাই একসাথে রেফারেল লিঙ্ক পাবেন। এরপর সবাইকে তাদের পছন্দের নেতা বা সার্কেল বেছে নিতে বলা হবে, যাদের সঙ্গে তারা থাকতে চান। সিইও বলেছেন, সবকিছু কৌশলগতভাবে পরিকল্পনা করা হয়েছে, ধাপে ধাপে, পরিষ্কার ও সহজভাবে। তিনি বলেন, আমরা প্রতিটি ধাপ স্পষ্টতা ও সরলতার সঙ্গে জানাব। কেউ পিছিয়ে থাকবে না। যারা অনুমোদিত হবেন না, তাদের জন্য কোনো উদ্বেগের কারণ নেই বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যে কোনো নেতা বা বিশ্বস্ত ব্যক্তির সার্কেলে যোগ দিতে পারবেন। কেউ বাদ পড়বেন না, সবাই কোনো না কোনোভাবে ভিক্টোরি উইথ অ্যাশ এর অংশ হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যারা জোর করে মানুষ টানার চেষ্টা করছে, জয়েন মি, তারা প্রকৃত নেতা নয়। আসল নেতা তারা, যারা যোগ্যতা, ভিশন এবং নৈতিকতার ভিত্তিতে দল গঠন করছে। এই প্রকল্প সংখ্যার খেলা নয়, বরং সঠিক মানুষ বাছাইয়ের একটি প্রক্রিয়া। শেষে সিইও বলেছেন, সবকিছু আগে থেকেই প্রস্তুত, পরিকল্পিত এবং ধাপে ধাপে সাজানো। আমরা সবাইকে প্রতিটি ধাপে অবহিত করব, তাই যারা এখন চিন্তা করবেন না।
অ্যাপ্লিকেশন শেষ, এখন কেবল অপেক্ষা করা এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকা দরকার। যদি আপনি অনুমোদিত না হন, চিন্তা নেই, আপনি এখনও অন্য কারো সার্কেলে যোগ দিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ এ প্রবেশ করতে পারবেন। সবশেষে আবার মনে করিয়ে দিই, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ইমেল পাঠানো হয়নি। যদি কেউ দাবি করে যে পেয়েছে, সেটি ভুয়া। স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে জানান। এটাই আজকের আপডেট। সংক্ষিপ্ত কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ তথ্য, তাই না? আমি ভীষণ উত্তেজিত, আশা করি আপনারাও তাই। সবকিছু ধীরে ধীরে এগোচ্ছে এবং আমরা সবাই প্রস্তুত হচ্ছি সেই পরবর্তী অধ্যায়ের জন্য, ভিক্টোরি উইথ অ্যাশ। এতটুকুই আজকের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আপডেটে। বিদায়, ভালো থাকুন।